আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারে সবাইকে স্বাগতম জানাচ্ছি বেগুনি তৈরি দেখার জন্য। বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই কিভাবে বেগুনি তৈরি করলে মুচমুচে আর ফুলকো হবে সেটাই আজকে আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। তাছাড়া ভিডিওটি জুড়ে ছোট ছোট অনেকগুলো টিপস রয়েছে যেটা ফলো করে বেগুনি তৈরি করলে দীর্ঘ সময় বেগুনি মুচমুচে আর ফুলকো থাকবে। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বেগুনি তৈরির জন্য এখানে আমি একটা চালনির ওপর নিয়ে নিচ্ছি 1 কাপ বেসন। বেসনটা আমি খুব ভালোভাবে চেলে নিব। বেগুনি তৈরির সময় বেসনটা অবশ্যই চেলে নেবেন, তাহলে বেসনে কোনো দলা বেঁধে থাকবে না আর কিছুটা এয়ার ক্রিয়েট হবে, এতে করে বেগুনিটা মুচমুচে আর ফুলকো হবে। বেসনটা ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে এবার এতে দিয়ে দিব 3 টেবিল চামচ মতো চালের আটা। আর যেহেতু আমরা বেকিং পাউডার বা বেকিং সোডা কোনোটাই দিব না, তাই বেগুনিটা মুচমুচে করার জন্য চালের আটা একটু বেশি নিয়েছি। তবে 3 থেকে 4 টেবিল চামচের বেশি নেবেন না, তাহলে কিন্তু বেগুনিটা ভাজার সময় ফেটে যেতে পারে। চালের আটা দেবার পর বেসনের সাথে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর লবণ দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে অল্প অল্প করে পানি দিয়ে বেসনের একটা মসৃণ গোলা বা ব্যাটার তৈরি করে নিব। পানিটা কিন্তু একবারে দিবেন না, 3 থেকে 4 বারে দিতে হবে, কারণ একবারেই বেশি করে পানি দিলে ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হয়ে যেতে পারে আর ব্যাটারে বেসনটা দলা বেঁধে গুটি গুটি সৃষ্টি হবে। দেখুন আমার বেসনটা গোলানো হয়ে গিয়েছে আর এটা অনেকটাই ফ্লাপি হয়েছে। এবার ঘড়ি ধরে 5 মিনিট মতো এটাকে খুব ভালোভাবে ফেটাতে থাকবো। আপনারা চাইলে এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। ফেটানো হয়ে গিয়েছে আর আমার একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে। আর এর ঘনত্বটা ঠিক এরকমই হবে। একটা চামচে করে কিছুটা ব্যাটার নিলে ব্যাটারটা কিন্তু সহজে পড়লেও সেটা ভারী হয়ে পড়বে। আর পড়ার সাথে সাথে ব্যাটারটা দ্রুত মিলিয়ে যাবে না, কিছুক্ষণ পর মিলিয়ে যাবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ব্যাটারে একটা আঙুল ডুবিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন আঙুলে কিন্তু অনেক মোটা একটা কোটিং রয়েছে। আমরা যেহেতু বেগুনি তৈরিতে আজকে বেকিং সোডা বা বেকিং পাউডার কোনোটাই ব্যবহার করছি না, তাই এই ব্যাটারটা কিন্তু তুলনামূলকভাবে একটু মোটা থাকতে হবে। এরবার আমরা এটাকে 30 মিনিট মতো রেস্টে রাখবো। তবে হাতে সময় না থাকলে আপনারা 15 মিনিট রেস্টে রাখার চেষ্টা করবেন। এবার বেগুনি তৈরির জন্য আমি একটা লম্বা বেগুন এভাবে কেটে নিয়েছি। আপনারা পছন্দ মতো যে কোনো বেগুন যে কোনো সাইজেই কেটে নিয়ে বেগুনি বানাতে পারেন। এবার বেগুনিগুলোকে লবণ মাখিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। আর এই কাজটি কিন্তু বেগুনি ভাজার 5 থেকে 7 মিনিট আগে করতে হবে, কারণ বেশি সময় নিয়ে লবণ মাখিয়ে রাখলে বেগুনগুলো কিন্তু অনেক বেশি পানি ছেড়ে একদম নেতিয়ে যাবে। লবণ মাখানো বেগুনগুলোকে একটা সাইডে রেখে রেস্টে রাখা বেগুনির ব্যাটারটা নিয়ে এতে দিয়ে দিচ্ছি গরম তেল। গরম তেল দিলে কিন্তু ব্যাটারটা অনেক স্মুথ হবে আর বেগুনি ভাজার সময় কম তেল টানবে। আবারও 5 মিনিট মতো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আর আমার ব্যাটারটা কিন্তু বেগুনি তৈরির জন্য একদম রেডি হয়ে গিয়েছে। লবণ মাখিয়ে রাখার জন্য বেগুনগুলো থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে, তাই একটা কিচেন টিস্যু দিয়ে পানিটা আমি মুছে নিচ্ছি। এভাবে কিছুটা পানি বের হয়ে গেলে ভাজার সময় গরম তেলের ভাপে বেগুনটা থেকে কিন্তু খুব বেশি পানি বের হবে না আর বেগুনগুলো ভাজার পরও মুচমুচে আর ফুলকো থাকবে। তবে আপনারা চাইলে লবণ পানিতে বেগুনগুলোকে কয়েক মিনিট ডুবিয়ে রাখার পর পানিটা ঝরিয়ে নিয়েও বেগুনি বানাতে পারেন। এবার বেগুনগুলোকে বেসনের ব্যাটারে খুব ভালোভাবে ডুবিয়ে নিয়ে তেলে ভেজে নিব। বেগুনটা বেসনে ভালোভাবে কোট করে নিচ্ছি আর এক্সট্রা যে ব্যাটারটা রয়েছে সেটাকে এভাবে ঝরিয়ে নিচ্ছি। এবার বেগুনিগুলোকে তেলে ভেজে নিব। এর জন্য চুলায় একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়েছে কিনা সেটা দেখার জন্য সামান্য একটু ব্যাটার তেলে দিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সাথে সাথেই ভেসে উঠেছে। আর এই তেলটাও বেগুনি ভাজার জন্য একদম রেডি। এবার একটা একটা করে বেগুন বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিতে হবে। বেগুনিটা ভেসে উঠলেই কিন্তু উল্টে দিতে হবে, তাহলে এগুলো দুই দিকটাই সমানভাবে ফুলে উঠবে। বেগুনিগুলো ভেজে উঠিয়ে নেবার পর কিন্তু এগুলোকে কোনো ঢাকনা বা এয়ারটাইট বক্সে রাখবেন না, এতে করে কিন্তু গরম ভাপে বেগুনিগুলোর মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যায়।
তবে আপনারা চাইলে এগুলোকে টিস্যু দিয়ে ঢেকে রাখতে পারেন। চুলার হিটটা মিডিয়াম রেখেই বেগুনিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তবে বেগুনিগুলোকে ভাজার সময় খুব বেশি উল্টে পাল্টে ভাজবেন না, এতে করে বেগুনিগুলো কিন্তু অনেক বেশি তেল টানবে। বেগুনিগুলো উঠিয়ে নেবার 1 মিনিট আগে চুলার হিটটা সামান্য একটু বাড়িয়ে নেবেন। এরপর বেগুনিগুলোকে উল্টে পাল্টে ভেজে নেবেন, এতে করে বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে। আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে আর এগুলোর কিন্তু খুব সুন্দর কালার এসেছে। এবার এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বেগুনিগুলোকে আমি টিস্যুর ওপর উঠিয়ে নিচ্ছি, আর এতে করে কিন্তু এক্সট্রা যে তেলটা বেগুনিতে আছে সেটা টেনে যাবে। আর বেগুনিগুলোকে একটার পর আরেকটা না রেখে একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন, তাহলে বেগুনিগুলো 2 থেকে 3 ঘন্টা মতো ফুলকো থাকবে। এবার আমি একটা বেগুনি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মুচমুচে আর ফুলকো হয়েছে। দেখতেই পাচ্ছেন বেগুনিটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে, আর এর ভেতরের বেগুনটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই ছোট ছোট টিপসগুলো আপনাদের বেগুনি তৈরিতে অনেক কাজে লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।